এছাড়া 534টা এলাকায় আমরা ইতিমধ্যেই ফার্ম হাউস, কৃষকের বাড়ি ইত্যাদি অনেক কাজ করি। এছাড়া 534টা এলাকায় আমাদের একটা চেইন ম্যানেজমেন্ট আছে। তো যাই হোক, এগুলি টুকটাক করি। এখন গ্রামে রুট লেভেলের মানুষের সাথে কাজ করি, যাদের কোনো টাকা নাই, যাদের বাড়ি বানাই আমি, তাদের বাড়ি বানানোর মতো টাকা নাই, আমাকে ফি দিবে কোথা থেকে, আর্কিটেক্ট হিসাবে। তো যাই একটা মেকানিজম করে, আর যেমন আসুন ফাউন্ডেশন টাকা দিচ্ছে, এখন আমি 2000 বাড়ি তাদের বানিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আসুন ফাউন্ডেশনের সব বাড়িগুলি আমাদের অর্গানাইজেশন করে দিচ্ছে। এরকম গভর্নমেন্ট 10,000 বাড়ি বানাই দিচ্ছে, ওগুলিও আমরা বানাই দিচ্ছি। যেহেতু আমরা এই মডেলটা পারি ভালো, একটা বাড়ি বানাতে গেলে যদি 10 লাখ টাকা হয়, আমরা ওই মেকানিজমে প্রায় 50% 5 লাখ টাকায় বাড়িগুলো বানাই। তো ঠিক আছে, ধন্যবাদ। এই গেল আপনি কিসের আচ্ছা, আপনি এন্টারপ্রেনার, আমি জানি মেডিকেল ট্যুরিজম। আপনি কি এন্টারপ্রেনারশিপে যেতে যাচ্ছেন? আমি তো একটু ট্যুরিজম আর ভিসা সেক্টরের এন্টারপ্রেনারশিপ। আমি শর্ট করি, এরপরে আবার একটু সবার সাথে কথা বলবো। আমরা ওগুলো অপারেশনে যাব, গভর্নমেন্টকে প্রস্তাব দেবো, গভর্নমেন্টকে ইনকামে নিয়ে যাব। প্লাস বাংলাদেশে একদম এখন একটা রুটে দেখা যায় মোমো, কিছুক্ষণ আগে দেখি মর্জিনার খাওয়ার ঘরে চলে গেছে। আমি আর আপনাদের পরিচয় নিলাম না, সবার পরিচয় পাইছি ভিসা। হ্যাঁ, তো মর্জিনার খাওয়ার ঘরে চিপা চাপা দিয়া, ফাহিম একটা আছে না ইউটিউবার, সে চিপা চাপা দিয়া হাইটা হুইটা গলি গালা গিয়া কি দিছে, ওই মর্জিনার ইয়াতে রাজশাহী খাওয়ার আজকের ফাহিমের ভিডিও দেখেন। তো আমরা তো যেহেতু গবেষক, আমরা একজন একটা জিনিস দেখাই এইভাবে, আমরা দেখি আরেক পার্সপেক্টিভে। হ্যাঁ, আমি দেখতেছি ওখানে কি ট্যুরিজম হলো, কি ওই রাজশাহীর কোন চিপায় কোন গ্রামে ট্যুরিজম হইতেছে। শুধু তাই না, ওই চিপায় ওই বাড়িতে ব্রিটিশ একজন লোক চাইতেছে, সে ওই ফাহিমের ভিডিও দেখে যে ওর খাবার খাবে। তাহলে ট্যুরিজম হচ্ছে না, রুটে যাচ্ছে না। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা যারা আছেন এখানে বসে ওই আমার সাথে একটু ভালো করে পরিচিত হন। আর হলো, উনি যেভাবে বলে প্রত্যেকটা কথা একটু সবই মনোযোগ দিয়ে কথাগুলো সবাই শুনবেন। উনি আমাদের সিনিয়র এবং আমাদের এই প্রতিটা সেক্টরের সিনিয়র ডিরেক্টর। আর এখানে গভর্নমেন্টের অনেকগুলো প্রকল্প এবং কিভাবে আমরা বাংলাদেশে এগুলো বাস্তবায়ন করব তা নিয়ে সঠিকভাবে দিক নির্দেশনা দিবে এবং আপনাদেরকে সবাইকে নিয়ে এগুলো অগ্রসর হবে ওই যে সেক্টরগুলোতে ইকোট্যুরিজম। তো প্রতিটা কথা সুন্দর করে শুনবেন এবং এগুলো পারলে নোট ডাউন করে রাখবেন, না পারলে না বুঝলে আবার আপনাকে আপনারা জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। বাট এখানে কোনো অবহেলা অথবা কোনো কিছু যেন আপনাদের মানে গাফিলতি যেন কোনো কিছু না হয় এবং আপনারা যেন কোনো ধরনের কমপ্লেইন না করতে পারেন। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই। আপনারা আলোচনা করুন এবং আপনাদেরকে এগুলো বুঝাবে সম্পূর্ণ, ঠিক আছে? আর সবাই যারা আছে গ্রুপের অন্য যারা যদি অ্যাটেন্ড করতে চায় অনলাইনে, তাদেরকে পার্টিসিপেট করা। আর আজকে এটা প্রাইমারি ব্রিফ, প্রাইমারি শেষ করার পর তারপর আমরা প্রফেশনাল ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলতেছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আপা কন্টিনিউ করুন। জি, এখন আমরা যেটা করছি, হ্যাঁ, আমরা হচ্ছে গিয়া তাহলে কি ট্যুরিজমটা বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা ট্যুরিজম বলতে বুঝাচ্ছি যে টিকিট কেটে আমরা পৃথিবীর 150টা বা 170টা দেশে যাব, ওর জন্য আমরা ভিসা করব। কিন্তু আমাদের যে একটা বড় রিসোর্স বাংলাদেশে, আমরা নিজেরাই যে 18 কোটি থেকে 24 কোটি লোক, আমাদের দেশের বাইরে 8 কোটি লোক যদি ঠিকমতো কাউন্ট করেন, বাংলাদেশি এনআরবি, হ্যাঁ, 6 থেকে 8 কোটি লোক থাকে। ইভেন আমাদের প্রতিবেশী দেশগুলিকেও যদি দেখে, তারা তো আমাদের ওই রহিমার গরুর মাংস খেতে আসতে চায়। আমাদের তাহলে কি অপরচুনিটি কোথায়? আমাদের একদম রুটে প্রচুর অপরচুনিটি। হ্যাঁ, প্লাস হ্যাঁ, আমরা এক একটা দেশের অপরচুনিটি তো আছে। যেহেতু আমরা ট্যুরিজম নিয়ে কথা বলবো, ট্যুরিজমের যে স্কোপ, ট্যুরিজম দিয়ে কমিউনিকেশন, ট্যুরিজম দিয়ে পৃথিবী জানা যায়। যেমন আমাদের পৌরাণিক একটা ইয়ে আছে যে কোরআনের মধ্যে প্রথম সূরার মধ্যে যে প্রথম জ্ঞান অর্জন করো, তারপরে কি বলছে? ভ্রমণ করো, ভ্রমণ করো। তাহলে ভ্রমণ করো, জ্ঞান অর্জন করো। এরপরে বলছে তার মধ্যে 3 নম্বরে কি আছে? যে ভ্রমণ করার পরে তোমার রিজিকের ব্যবস্থা আমি করছি। তার মানে এই সেক্টরটায় আপনার রিজিকের ব্যবস্থা আছে এবং এই সেক্টরটায় কর্মসংস্থানের ব্যবস্থা আছে। যেমন ধরেন বরিশালের একটা উদ্যোক্তা, উনি আমাকে বললেন যে ওনার ডাব আছে, প্রচুর ডাব, পিরোজপুর, হ্যাঁ, ওনার। আমি যখন ওখানে কাজ করতে গেলাম, দেখবা
তো প্রচুর ডাব, তো উনি ডাবের পানি বোতলে ভরে এগুলো এখন উনি বিএসটিআই এর লাইসেন্স সবকিছু করে এখন উনি এগুলি এক্সপোর্ট করে। মানে এখন উনার আন্ডারে অনেক শত শত ডাব, মানুষ পারলে চুরি করে ডাব নিয়ে আসে এনে উনাকে, মানে এরকম চাহিদা হয়ে গেছে ডাব। আর ডাব উনি আবার এখন এরকম করছে, উনার কোনো প্যাকেট না, ডাবটা তো নিজেই প্যাকেটের মধ্যে থাকে, তো ওটার আর বোতলের দরকার কি। এখন সে হচ্ছে ডাবটাকে যত সুন্দরভাবে কাটতে পারবে কাইটা পাঠাই দিতেছে, ওটা তো মুখ হচ্ছে না, ওটা কোনো লাগতেছে না, পাঠাই দিচ্ছে। তো দেখেন এরকম মানে যে কোনো কিছুই ফেলার না, যে কোনো কিছুই না। ট্যুরিজম সেক্টরে শুধু যে আপনি একজন লোককে পাঠাচ্ছেন, আপনারা কি বলছেন যে আপনার ভিসা কি, যে একজনকে আপনার আসার কি কি লাগবে, কাগজপত্র কি কি, এসব জাস্ট দিক নির্দেশনা দিচ্ছেন, যেটা ট্যুরিজম সেক্টরের 100 ভাগের না 1000 ভাগের 1 ভাগ কাজ আপনারা করছেন। 999 ভাগ কাজই করছেন না। আপনাদের দ্বারা 1 কোটি লোকের কর্মসংস্থান সম্ভব। আমি যদি বলি ট্যুরিজম সেক্টরে যদি 10 জন জ্ঞানী বিজ্ঞ লোক থাকে, তারাও কোটি কোটি টাকার মালিক হতে পারে, আবার তাদের দ্বারাও কোটি কোটি টাকা আর্ন করা সম্ভব। আর আপনারা যখন কোটি কোটি টাকা আর্ন করবেন, বা একটা লোক যখন আর্ন করবে এজ এ কনসালটেন্ট, এজ এ আর্কিটেক্ট হিসাবে, তখন দেখা যাবে আমাদের বিল্ডিং বানাবে, তখন কি আমরা ডিজাইন করব, ফি পাবো, কথা। তো ইনকাম জেনারেশন হ্যাঁ, এখন বলেন যে এই জন্যই আমার যে ট্যুরিজমটাকে যে এইভাবে একটা রূপ দেওয়া যায়। বাংলাদেশের যে এটা লোকাল ট্যুরিজম, এটাকে কিভাবে সম্প্রসারণ করা যায়, হ্যাঁ চিন্তা করেছেন কিভাবে করবেন, এটা ওয়ে পার নাই, যেটা আমরা খুব দ্রুত ওই যে বললাম না আমরা করে ফেলবো। এখন এইখানে আপনারা যে আসছেন, আপনারা তো উদ্যোক্তা, আপনারা একজন বলেন তো ভাই, যে কোনো একজন বলেন, আপনারা যে উদ্যোক্তা হয়ে আপনারা 200 কিলোমিটার দূরের একজন উদ্যোক্তা বলেন, ঢাকা থেকে 200 কিলোমিটার দূরের উদ্যোক্তা কি কেউ আছেন? মানে আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন? চট্টগ্রাম কিংবা বরিশাল কিংবা উত্তরবঙ্গ কে আছেন দূর কুষ্টিয়া, হ্যাঁ কুষ্টিয়ার উদ্যোক্তা আপনি, হ্যাঁ আপনি উদ্যোক্তা হইতে আসছেন ট্যুরিজম সেক্টর দিয়ে, কিন্তু আপনি কি ওই যে ভিসা আসবে, কমিশনে টাকা পাবেন, ওর জন্য ওইরকম প্ল্যানিং নাকি আরো অনেক ডাইভার্সিফাই? স্যারের সঙ্গে যখন আমাদের কথা হয়, প্রথম স্যার বললো যে তোমরা দেশকে কিভাবে কি দিতে চাচ্ছ ট্যুরিজম সেক্টরে। আমরা দেখলাম যে আমি তখন দেখতে পাই যে আমার পোস্টে একটা ট্যুরিজম নিয়ে, যেহেতু সেখানে আছে লালনের সাংস্কৃতিক, কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, লোকাল প্রমোশন, হ্যাঁ লোকাল প্রমোশন। এইখানে বহির্বিশ্ব থেকে মানুষ আসছে, কিন্তু তারা আসে সঠিক গাইডলাইন পাচ্ছে না। কুষ্টিয়ার যে সংস্কৃতি, যে হচ্ছে লোকাল যে ইটা আছে, রবীন্দ্রনাথ, তারপরে আপনার হচ্ছে মীর মশাররফ, আপনার হোয়াটএভার XYZ আমরা শর্ট করে বলবো, কাঙ্গাল হরিনাথে যে লোকাল প্রমোশন ব্র্যান্ডিংটা হচ্ছে না। তো স্যারের এইটার মনোভাবের সাথে দেখলাম যে এইটার সাথে যদি আমি সংযুক্ত হতে পারি, তাহলে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, আমার জেলাকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, হ্যাঁ আমি ধরলাম কুষ্টিয়ায়, অনেক কুষ্টিয়ার থানা কয়টা? কুষ্টিয়া থানা হচ্ছে 13টা, না এখন 13টা না, কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া থানা 6টা, হ্যাঁ 6টা, কুষ্টিয়া 6টা। কে বলছে? কুষ্টিয়া আমি বানাই আসছি না, কুষ্টিয়া 9টা, 6টাও না, 9টা। তারপরে হচ্ছে দৌলতপুর, কুষ্টিয়া ছোট জেলা, কুমারখালী, খোকসা ছোট জেলা, হ্যাঁ 6টা। 9টা আছে পটুয়াখালী। কয়টা? হ্যাঁ হ্যাঁ আমি তো ইংলিশে দিয়ে দিচ্ছি, বাংলায় দিচ্ছি। আচ্ছা, কুষ্টিয়ার মোট থানা 6টা, তাই না? আচ্ছা আচ্ছা, কুষ্টিয়ার মোট থানা 6টা। এখন এই 6টা থানায় আমরা হ্যাঁ 7টা। আচ্ছা যাই হোক, যেটাই হোক, আমরা মনে করেন এবার কুষ্টিয়া জেলায় গভর্নমেন্টের কোনটা আমরা একটু স্ক্রিনে দেখি, হ্যাঁ সবাই একটু স্ক্রিনে যাই। আমরা কুষ্টিয়া জেলায় আমরা গভর্নমেন্টের এক নজরে কুষ্টিয়া জেলা, এটা কি গভর্নমেন্টের আইডি? কুষ্টিয়া গভর্নমেন্ট, আমরা ঢুকলাম এক নজরে কুষ্টিয়া জেলা। আমরা একটা মডেল করতেছি, এটা দিয়ে সবাই সবার জেলা বুঝে ফেলবেন, হ্যাঁ ইকো ট্যুরিজম আমরা কিভাবে প্রমোট করব, ঠিক আছে? এখন মনে করেন এটা তো বিভাগ কুষ্টিয়া, এই
এখন এক নজরে আমরা কি যখন ইকো ট্যুরিজম করব তখন আমরা গভর্নমেন্টের ডাটাগুলি নেওয়ার চেষ্টা করব জেলা সম্পর্কিত। হ্যাঁ, এক নজরে জেলা সম্পর্কিত এখানে গিয়ে আমরা দেখবো যে কুষ্টিয়ার নামকরণ, কুষ্টিয়া জেলার কত দর্শনীয় স্থান। মনে করেন আমরা চলে গেলাম দর্শনীয় স্থানে, তাহলে দর্শনীয় স্থান কি কি আছে, যে এই জিনিসগুলি, এই যে এই জিনিসগুলি আছে। তো এখন দেখা যাবে এই 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 কয়েকটা জিনিস আছে, এই গেল। তাহলে পাইলাম কুষ্টিয়ায়, তাহলে দর্শনীয় স্থান কেমন লোক যায় কুষ্টিয়ায় একটা ডাটা নিব। হ্যাঁ, এখান থেকে আমরা বিভিন্ন ডাটাগুলি আমরা কালেক্ট করব, যে বিভিন্ন রকম কুষ্টিয়ার ডাটা নিব। আচ্ছা, বিশেষ অর্জন, কুষ্টিয়া জেলার লোক ভৌগোলিক অবস্থা, হাট বাজার, ক্রীড়াঙ্গন, হ্যাঁ, বিভিন্ন সেবা সংস্থাগুলি কি কি আছে, হ্যাঁ, কুষ্টিয়ার সেবা, স্বাস্থ্য সেবা ইত্যাদি ইত্যাদি সবকিছু আমরা এখান থেকে ডাটা পাচ্ছি। হ্যাঁ, ডাটা পাওয়ার পর আমরা এখানে পাচ্ছি। এখন আমরা কুষ্টিয়ার একটা ই সেবা কেন্দ্র, হ্যাঁ, ই সেবা কেন্দ্রে ই তথ্য কোষ সাইট নাই। হ্যাঁ, আমরা এখানে যাব। আচ্ছা, এখন আমরা বের করব কি, আমাদের উদ্দেশ্যটা কি, এই কুষ্টিয়া জেলায় ট্যুরিজম, কুষ্টিয়ার ভিতরে কারা কারা কাজ করতেছে ট্যুরিজম সেক্টরে, এবং কারা কারা কাজ করতে আগ্রহী। অনেকে ট্যুরিজম সেক্টরে কাজ করতে আগ্রহী, অনেকে গাইড হইতে আগ্রহী, খুব ভালো আন্তর্জাতিক মানের, অনেকে খুব ভালো খাবার সে দিবে। হ্যাঁ, এই ট্যুরিজম, এই ট্যুরিস্টদের জন্য সে ড্রাই ফুড দিতে আগ্রহী, এও কিন্তু ট্যুরিজম সেক্টরে কাজ করবে। মনে করেন বাসায় বসে আচার বানাবে, সে সুন্দর করে প্যাকেট করে দিবে, একদম আমাদের ডিরেকশন মতো প্যাকেট করে দিবে, ওই যে দিবে। এবং একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী যার বাস আছে, সেও যদি একটা ট্রান্সপোর্ট দেয়, সেও ট্যুরিজমে। যে অটোগুলি ট্যুরিস্টকে নিয়ে যাবে, সেও ট্যুরিজম। তো এই সবাইকে আইডেন্টিফাই করে, সবার ডাটা কালেক্ট করে, সবাইকে নিয়ে যার যার মতো করে নিজস্ব একটা প্ল্যান বানাইতে হবে। এখন একরকম বানালো তা দিয়ে আমরা একটা মডেল, একটা প্ল্যান দিয়ে দিব, যে এই মডেলে বসাইতে হবে, মডেল এটা। হ্যাঁ, কুষ্টিয়ার জনগণ কত, লোকাল চাহিদা তো নাই, বাংলাদেশে কতজন ট্যুরিস্ট ঘুরতে যায়, এখানে ডাটা আছে না, এটা তো চাইলেই পাওয়া যায়। লোকাল সাংবাদিকই তো দিয়ে দিবে ডাটা, যে এতজন আসছে, এতজনই আসে, তাদের থাকার ব্যবস্থা কই, হোটেল রিসোর্ট কি, তখন হোটেল রিসোর্টগুলি পরিচালনা ম্যানেজমেন্টের কাজও করা যায়, সিটি কর্পোরেশনকে বলে করা যায়। 327টা সিটি কর্পোরেশনে গিয়ে তাদের তো একটা রেস্ট হাউস আছে, গেস্ট হাউস আছে, কত কিছু আছে, ডাক বাংলো আছে, ওগুলোকে প্রমোট করা যায়। সো স্কোপ এখনো অনেক আছে। আর যেহেতু একটা চেঞ্জ রেজিম, সুতরাং এখানে অনেক কিছুই, মানে যদি আমরা নেগেটিভ গুলি দেখি, যে নেগেটিভ, যে হ্যাঁ আগের রেজিমে এক সময় একটা চাঁদাবাজি, এখনের গুলিতেও আছে কিন্তু চাঁদাবাজি, কিন্তু আগের জন তো নাই, নতুন জন তো ভয়ে ভয়ে চাঁদাবাজি করতেছে, কম করুক বেশি করুক, ও ভয়ে আছে, ও ঝামেলা করছেন, ও ভয়ে আছে, ওকে বুঝায় যে ভাই তুই কাজ কর, তোর চাঁদা টান্দা লাগলে কমিশন তোকে দিব, তুই আমার এই কাজটা করে দে, তুই আমার সাথে ব্যবসায় চলে আয়, তো চাঁদা কারার দরকার নেই, তুই আয় ব্যবসায়। হ্যাঁ, এখন একটা সিটি কর্পোরেশন একজনকে নিয়ে যে ভাই তুমি আমাকে তোমার এই পুরো হেল্পটা করো, তোমাকে আমি একটা পারিশ্রমিক দিব, তুমি আফটার অফিস পারিশ্রমিক তুমি আমার কাছ থেকে নিও। সে সময় দিল, তাকে একটা সুযোগ দেওয়া হলো। এটাকে কিন্তু একটা মানে ইকোসিস্টেমের একটা ফ্যাসিলিটেশনের পার্ট হতে পারে, সে যে তার অফিসে পার্ট টাইম একটা সার্ভিস, কিন্তু এই সিস্টেমে আসলে দেখা যাবে একটা লোক বেতনের বাইরেও সে ইনকাম করতে পারতেছে হালাল ভাবে। তো সে কিছু বানাই দিল, ইয়ে করলো, সে তখন বলবে যে না আমার তো এরকম, সে ভালো বাঁশের চোঙ্গার চা পুষ্টি আছে না ওগুলি, তাহলে আমরা প্রোডাক্ট প্রমোশন, ট্যুরিজম নট অনলি, ট্যুরিজমে কেন বলছে আল্লাহ রিজিকের ব্যবস্থা, ট্যুরিজমের মধ্যে আল্লাহ রিজিকের ব্যবস্থা বলে দিচ্ছে। তো সুতরাং বিষয়টা কিন্তু এত হালকা না, কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। ওই টিকিট বেচলাম, চলে গেল, কমিশন শেষ, ঘুরাইলাম, দেখাইলাম, ওই গিফট পাইলাম, টিপস পাইলাম, শেষ, তা না। বিনোদন না, সেবাটা কোথায়? তাহলে আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে আমরা কিভাবে এবং আইডেন্টিফাই কিভাবে করব, আমি কিন্তু একটু দেখাই দিলাম। হ্যাঁ, এখন আরেকটা অন্যান্য প্রতিষ্ঠান কি আছে এখন ট্যুরিজমের, আপনারা দেখবেন যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করে, উনি প্যারিসে ছিল। হ্যাঁ, প্যারিসে ছিল না, উনি কি সম্মেলনে গেছে? অলিম্পিকের সম্মেলন। উনাকে অলিম্পিকে দূত কেন বানাইলো?
উনার প্যারিসে এত সম্মান কেন দিল? এমনি এমনি তো দেয় নাই, নাকি তার কোনো শুনেন, পেটে ভাত খেলে আপনার যখন খিদে হবে, আপনি যখন একজনকে সন্তুষ্ট করতে পারেন, তখন আপনি ওই লোক খারাপ হোক ভালো হোক তাকে আপনি ধন্যবাদ দিবেন। হ্যাঁ, তো ওখানে হচ্ছে উনি ইয়ে দিছে 3-0 প্রথম যে মডেলের বাস্তবায়ন ওইটা প্যারিসে হয়েছে। প্যারিসের প্রত্যন্ত গ্রামে। এখন দেখেন ট্যুরিজম আপনি কেন লালনের ট্যুরিজম দিতে হবে? ওইখানে আপনি ইলিশের ট্যুরিজমও করতে পারবেন, জন্ম দিবেন। ট্যুরিজম জন্ম দিবেন। কিভাবে জন্ম দিবেন? আপনি 3-0 একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে উনি অলিম্পিক খেলার প্রোগ্রাম দিল, যে সবসময় বার্সেলোনা বড় বড় জায়গায় না দিয়ে তুমি একটা গ্রামে দাও। তো গ্রামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক যাবে, কি হইলো? আর বলছে সব মালামাল ইকো হইতে হবে, স্ট্রাকচারটা ইকো হইতে হবে। তো স্ট্রাকচার অল্প সময়ের জন্য, কম ইনভেস্টমেন্ট। এখন ওরা দেখলো আগে যত ইনভেস্টমেন্ট করতে হয় তো ইনভেস্টমেন্ট অনেক বেশি। বুঝছেন তো যে সুযোগ আছে? তাহলে আমাদের কি করতে হবে? আপনাদের পক্ষ থেকে এবার প্রশ্ন আসুক। আমরা এখন দ্বিতীয় পর্যায়ে কি? আমরা তো বুঝছি অনেক সুযোগ, এখন তো আর বসে থাকবো না। আমরা তো এখন এমন সুযোগ আছে। আজকে কি বার? মঙ্গলবার। কত তারিখ জানি আজকে? 24 তারিখ। হ্যাঁ, এখন আমরা কি ধর 10 দিনের মধ্যে আমরা ইনকাম করব। আমরা সবাই মিলে একটা কিছু করব। আমরা প্রথম করব কি? সবাই মিলে একটা কিছু করব। আমাদের সমস্যা কি? আমরা সবাই আলাদাভাবে করতে চাই। এখন আমরা শিখবো সবাই মিলে একটা কাজ করব, একটা দুইটা একটা কিছু করব। আমরা সবাই মিলে একটা প্রজেক্ট করব, আর নিজের একটা প্রজেক্ট রাখবো, নিজের ইনোভেশন প্ল্যানটা তৈরি করে ফেলবো। আর সবাই মিলে আমরা টার্গেট আমরা সিলেক্ট করবো, আগামী 10 দিনে আমরা কি ব্যবসা করব, আজকেই সিলেক্ট করব। বুঝাইতে পারছি না? 10 দিনে কি সিলেক্ট করব। অনেক অপরচুনিটি আছে। আমার ট্যুরিজম সেক্টর নিয়ে 3000-এর উপরে লিস্ট অপরচুনিটি লাইন আছে। 3000। এগুলি আজকে কালকে নাই, 2007 থেকে আইডেন্টিফাই করা পুরো পৃথিবীর বিভিন্ন দেশে। কারণ ট্রাভেল ট্যুরিজম নিয়ে আমি অনেক আগে থেকে কাজ করি। প্রাসাদ, প্যারাডাইস, কক্সবাজার ডিজাইন করা এই করতে করতে ও সুযোগগুলি দেখছি। একটা ক্লিনিং থেকে আরম্ভ করে ট্যুরিজমের সেক্টরের একটা কাজের বুয়া থেকে আরম্ভ করে ড্রাইভার, দারোয়ান, রিক্সাওয়ালা সবাই সেক্টরে বেনিফিটেড। দোকানদার, ফেরিওয়ালা, মুড়িওয়ালা, চানাচুরওয়ালা কোনো কিছু বাদ নাই। এজন্যই আমার কাছে মনে হয় আপনি বুঝতে পারছেন, কখনো তো ভাবেন নাই। আমি যখন পড়ি যে ভ্রমণ করো এতেই তোমার রিজিক বাড়বে, আরে এই কথাটা কোরআন শরীফে কেন? অনেক গবেষণা করে আমি এটা মিলাইছি। আমি দেখলাম যে যারা ভ্রমণ করে, কিন্তু এখন আপনারা তো ট্যুরিজম বলতে যে ট্যুরিজম ব্যবসা করছেন ওটা আসলে ট্যুরিজম হয় নাই। ব্যবসা আপনার উদ্যোক্তা ট্যুরিজম বলেন ঠিকই, গ্রেটার স্কেলে ট্যুরিজম কিন্তু এটা না। ভ্রমণ করো তোমার রবের নামে, এরপরে তুমি রিজিকের ব্যবস্থা যিনি তোমার করছেন। ভ্রমণে গেলে খাবেন কি, থাকবেন কই, ভাববেন না? তো উনি তো রিজিকের ব্যবস্থা করছে। আপনি নিয়ে এখন তাই বলে এখন কালকে আপনি সিরা মুড়ি নিয়ে ব্যাংনা পড়বেন, তা হবে না। আপেক্ষিক আল্লাহ আপনাকে কি রিসোর্স দিছে, কি ম্যাটেরিয়াল দিছে। আপনি এখন ল্যাপটপ আছে, ইয়ে আছে, এখানে আপনি কথা বলে চিন্তা করেন, ওই রেসপেক্টে আপনি হাঁটা দিবেন। ওই সিরা মুড়ি নিয়ে এখন চীন দেশের দিকে রওনা দিলে হবে না। এমন দূরে যাইতে বলছে যে সৌদি আরব থেকে চীন দেশে যাইতে বলছে। চীন দেশে যাইতে বলছে বলে সবাই চীনে চলে যাও তা না, এটা ডিস্টেন্সটা বুঝাইছে যে তুমি পূর্ব থেকে পশ্চিমে যাও, পশ্চিম থেকে পূর্বে আসো, বা এত দূরে যাও। সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশে ভ্রমণ করো। একই সময় সূর্যোদয় যেখানে হচ্ছে সূর্যাস্তের দেশে যাও। নেটওয়ার্কিং করো, পরিচিত হও। একটা মানুষের পরিচয় হলে সেই তো রিজিকের ব্যবস্থা ওখানে। তো যাই হোক, আমরা ওইখানে শিখলাম। তাইলে আমরা অপরচুনিটি বুঝে ফেলছি, নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা ইয়ে করতে পারবো। এখন আসেন আমরা একটা মডেল প্রজেক্ট প্রোফাইল। এটা হচ্ছে আমার ট্যুরিজমের মডেল। এটা আপনারা A to Z, XYZ যে থাকবেন এই প্রোফাইল লাগবে। সবাই এরকম একটা প্রোফাইল পাবেন। কি আমরা কোম্পানি, প্রথম কোম্পানির একটা ব্রিফ থাকলো। ধরেন বিষয়টা কি, ইকো ট্যুরিজম, তারপরে স্মার্ট ভিলেজ। আপনাদের কিছু নোট করতে হবে না, কারণ আমি এইটা ভিডিও করতেছি, এটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে, আপনারা ওইটা দেখবেন। হ্যাঁ, ওই অংশটা দেখতে নেবেন। হ্যাঁ,
তো এখন আর্কিটেকচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ বেস অর্গানাইজেশন ব্যান্ডস মেকার সাথে মিলে আমরা করব, এগুলি হচ্ছে আপনারা। নেক্সট আপনাদের ছবিগুলো এখানে। এখন ন্যাশনাল ভিশন এন্ড ইমপ্যাক্ট, আমরা কোথায় জাতীয় ভিশন এন্ড ইমপ্যাক্ট নিয়ে আমরা কাজ করব। সেলফ ডেভেলপমেন্ট গ্রিন, এখন এই আপনার প্রজেক্ট, এই যে এখানে 100 জন আসুক 500 জন, আমরা ঠিক টার্গেট করব 500টা উদ্যোক্তা এখন ট্যুরিজমে। 500টা সারা বাংলাদেশে থানা হচ্ছে 534টা আমরা টার্গেট করছি যেগুলো ওয়ার্কেবল হয়, ধরেন 550, হ্যাঁ। আর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি মিলায়া আরো 327টা, ধরেন 600 আর এদিকে 400, 1000 উদ্যোক্তা আমরা সিলেক্ট করব। এখন যতক্ষণ 1000 উদ্যোক্তা সিলেক্ট হবে না ততক্ষণ 10 জনই আমার 1000 উদ্যোক্তা। তাহলে একজন কজনকে রিপ্রেজেন্ট করতেছে? 100 জনকে। আর আপনারা এখন আছেন কজন? ধরেন আপনারা 100 জনই আছেন, তাহলে এক একজন 10 জন উদ্যোক্তাকে রিপ্রেজেন্ট করছেন যাকে আপনি এখনো আনেন নাই। হ্যাঁ, বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে এই সবারই এই পেজ কমন, ফ্যাসিলিটেড ইনফ্রাস্ট্রাকচার কমন, এই যে কমন পাইছেন। এই যে 555টা ইকো রিসোর্ট, আমরা প্রথম 555টা ইকো রিসোর্ট নিজেদের জন্য বানাবো। কারণ আপনি একটা ইকো রিসোর্ট বানাবেন, আপনি একটা বানাবেন মাস্ট নিজের জন্য, নিজের পায়ের নিচে মাটি রাখার জন্য। যেন আমার ব্যবসা নাই, আজকে হাত পা ভেঙে গেছে, সারা জীবন ছেলে মেয়ে রেখা হয়েছি, এখন আমি বুড়া হয়ে গেছি, আমার চিকিৎসা কে করাবে? ভবিষ্যতের জন্য একটা করে রাখবেন নিজের। কোথায় করবেন? নিজের বাড়িটাই রিসোর্ট বানাই ফেলবেন। যারা ট্যুরিজমে কাজ করবেন তারা নিজের বাড়িকে অবশ্যই রিসোর্ট বানাবেন। হোক আপনার একটা কাঠের একটা সিম্পল, আপনি একটা মাদুর বিছায়া একটা সিম্পল ওখানে কিছু একটা ইভেন্ট আয়োজন করবেন, আপনার বাড়িতে আশেপাশে একটা রিসোর্ট বানাবেন, নয়তো আপনার পরিচিত এলাকায় একটা রিসোর্ট বানাবেন। মাঠ কথা, আপনি একটা ট্যুরিজমের ভেন্যু রেডি করবেন। আমার কাছে মনে হয় যারা এই সেক্টরে কাজ করে তারাই তো করবে। তো এখন কি কে করবে? ও যে আরেকজন করবে? ট্যুরিজম সেক্টর যে কাজ করবে সেই তো ভালো বুঝবে। বুঝাইতে পারছি? আচ্ছা, যিনি না আসছে উনি তো রিসোর্ট বানাইতে পারবেন, চালাইতে পারবেন, ঠিক আছে? তাহলে রিসোর্ট। তারপরে হচ্ছে 1000 জন উদ্যোক্তা, সবাই যার যার পার্টনার খুঁজে বের করবেন। সবাই এক একজন 10 জন 20 জন করে পার্টনার করবেন। হাত যত বেশি শক্তি তত বেশি। ট্যুরিজম সেক্টরে ভবিষ্যতে কাজ করবে এই পার্টনার। একটা স্টুডেন্ট পার্টনার, ছাত্র, আরেকটা একটু বড়, আরেকটা পেইড। আপনারা যা পার্টনার কিন্তু সে পেইড, বেতন দিয়ে রাখবেন, হ্যাঁ। এরকম পার্টনার বলতে কি, সে হচ্ছে ওয়ার্কিং পার্টনার, তাকে লাভ দিবেন না, বেতন দিবেন তার টার্গেট অনুযায়ী, এরকম পার্টনার। তাহলে সবাই মিলে 10 জন পার্টনার, যার যার সেম। ধরলাম আপনারা 100 জন, আপনারা আরো 10 জন করে নিলে আপনাদের ব্রাঞ্চ কয়টা হলো? 1000 হয়ে গেল না আপনাদের নেটওয়ার্কে? এই 1000, এই 1000-এর মধ্যে ইকোসিস্টেম হবে। সবার আলাদা আলাদা একটা আছে। এখন একজন বলবে এই তোমার রাজশাহী, তাহলে ওনার কাছে যান, ওইদিকে যান, ওই এলাকার ওইটা ভালো, ওই এলাকার ওইটা ভালো, ওই এলাকার ওইটা ভালো। এই ট্যুরিজম থেকে কিন্তু আমাদের মিডিয়া, তারপরে আমাদের আরো অনেক কিছু কিন্তু আমরা ডেভেলপ করে ফেলবো। আমাদের হাবগুলি, যেমন আমাদের 5000 হাব আমরা তৈরি করবো, আমাদের ট্যুরিজম সেক্টরে 1000 হাব। হেলথে থাকবে 500, এডুকেশনে থাকবে 300, হ্যাঁ। আর হচ্ছে আরেকটা বড় হাব হচ্ছে এগ্রিকালচারে হবে 3000। আমরা সারা বাংলাদেশে কোল্ড স্টোরেজ বানাবো। অনেক এনসিলারি, আজকে এনসিলারি গুলি বললে মাথায় নিতে পারবেন না, আরো অনেক, তখন আরো লাফাইবেন। আরে ট্যুরিজমের ব্যবসা যে এদিকে নিয়ে গেছেন, এরকম করে তো ভাবি নাই। অনেক কিছু আছে সুযোগ। এই তাহলে এইটাই আপনাদের মডেল। এখন এখানে শুধু একটা ফর্ম ফিল আপ করবেন। এখন আপনি এই যে বিভিন্ন রকম ফেসে অপারেশন, মেইনটেনেন্স, সার্ভিসগুলি কি, এগুলি কি, প্রত্যেকেরই অপারেশন এন্ড মেইনটেনেন্স। এখন আপনার তো আপনি এই যে হিউম্যান রিসোর্স গুলোকে দিবেন, মনে করেন আপনার এলাকার একটা গভর্নমেন্টের একটা পাইলেন, ওখানে আপনাকে দেওয়া হলো যে তুমি এই ডাক বাংলোটার মেইনটেনেন্স করবা 1 বছর। তো আপনাকে কোন কোন পয়েন্টে কাজ করতে হবে, কি করতে হবে, এখানে সব দেওয়া আছে স্কিল। তো ওই আপনি যাকেই নিবেন আপনাকে কিন্তু ট্রেনিং দিয়ে নিতে হবে। আর নাথিং টু বি ফ্রি, আমি কিন্তু কোনো কিছু ফ্রি মনে করি না, আমাকে দিতেই হবে। আপনি টাকা দেন, শ্রম দেন, ব্যবসা দেন, দিতেই হবে। মাগনা কিছুই নাই, নাথিং টু বি ফ্রি। সব ক্ষেত্রে
হাদিয়া দিতেই হবে বা ফি দিতেই হবে, তাহলে কি আপনার ওই যে ট্রেনিং, কারণ কি আপনি যখন কাউকে ফ্রি দিবেন ওটার কোনো মূল্য থাকবে না, এর জন্য সবকিছু। এখন ফ্রি না দিলে তুমি শ্রম দাও, সময় দাও, তোমার সময় দিয়ে দাও। সময় না দিলে তুমি কি প্রোডাক্ট বানাইছো তা দাও, নাহলে তোমার ঘর দাও, ওই যে রিসোর্ট বানাও, কিছু না কিছু দাও, গিভ অ্যান্ড টেক, এছাড়া কোনো ব্যবসা না। এছাড়া যেটা হয় এটা প্রতারণা। এজন্য যখনই কোনো কিছু আসবে, কোনো কি দিবেন এটা প্ল্যান করতে হবে। 1 টাকা পাইলে 12 টাকা দিয়ে দিবেন, মানে 10 টাকা পাইলে 12 টাকা দিবেন, 1 টাকা পাই না, 10 টাকা পাইলে 12 টাকা দেওয়া নিয়ত রাখতে হবে। তাহলে আমরা আমাদের সেক্টরে ভালো করবো, কারণ আমার নিয়তটা তো বেশি, আমার ব্রেন তো কমান পাইছে, জানি ওর তো বেশি ভালো, ও তো অনেক ভালো কাজ করে, তাহলে ওর জন্য ভালো ভালো কিছু আনি। আল্লাহ তখন এটা পাওয়ার, এই পাওয়ার এক্সারসাইজ করতে হবে। এগুলি হবে থার্ড সেশনে। আগামীতে হবে ডাইভার্সিফাইড ট্যুরিজম। থার্ড সেশনে হচ্ছে আমরা কি এক্সারসাইজ করব, আপনারা মনে করবেন স্পিরিচুয়াল পাওয়ার এক্সারসাইজ করব। এরপরে পাওয়ার এক্সারসাইজ করবো, আমরা বসে থাকবো, অটোমেটিক সুযোগ আমাদের কাছে আসবে, ওটা আমরা এক্সারসাইজ করব। বাট ওইটা ফ্রি না, ওটা আমাকে ওই যে 2টা কোর্স করাবো, করাই আমি ওটা করাবো। হ্যাঁ, পাওয়ার এক্সারসাইজ করবো। ওইটা হচ্ছে আপনি বসে থাকবেন, আপনার কাছে সুযোগ চলে আসে, হঠাৎ দেখবেন যে আপনি চিন্তা করতেছেন আরে এটা আপনার কাছে 5 লাখ টাকার একটা কাজ চলে আসছে, পাওয়ার এক্সারসাইজ করাবো। ঠিক আছে, আল্লাহর রহমতে। হ্যাঁ, তো এই 2টা করার পরে এগুলো সায়েন্টিফিক অনেক কিছুই এক্সারসাইজ আমরা করব। এখন আসেন বিজনেস ইনভেস্টমেন্ট মডেল। আমাদের সবারই একটা ইনভেস্টমেন্ট মডেল আছে, এটা হচ্ছে আমাদের টোটাল সেন্ট্রাল মডেল, এটাকে আমরা আরো বাড়াবো। হ্যাঁ, একটা বেসিক মডেল। তো সাস্টেইন এইভাবে হবে, যেমন ট্যুরিজম কিন্তু কি করতেছেন আপনি, কলা গাছ, সবজি, এখানেও এগুলিতেও তো ট্যুরিজম হয়, একটা কিনতে চাচ্ছে না, রক্ত দেখে কলাও বেচে, আবার সত্যি সত্যি ইকোনমিক ট্যুরিজম, আপনি পুরা বিশ্বব্যাপী ইকোনমিক ট্যুরিজম। হ্যাঁ, তো ইকোনমিক ট্যুরিজম তো এইভাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডানার বামাত ঠিক আছে, পাইছি, দেখা যাক। হ্যাঁ, এখন হচ্ছে তাহলে ফিনান্সিয়াল, এই এখন দেখেন আমরা তো এতটুকু ধরতে পারছি, আমরা যে লেভেল পর্যন্ত গেছি আমরা ধরে ফেলছি, তাই না? আমাদের ডাটাগুলো ফিনান্সিয়াল হাইলাইটস, মোবাইল অফ, রেকর্ড হচ্ছে তো, মোবাইল অফ প্লিজ। হ্যাঁ, মোবাইলটা আমরা সবাই সাইলেন্ট করে ফেলি, যেহেতু একটা সাউন্ড হয়ে গেল। হ্যাঁ, তো এখন ফিনান্সিয়াল হাইলাইটস, মনে করেন আপনি আরে বড় কাগজে লিখবেন আপনি কত টাকা আগামী 10 বছর ব্যবসা করবেন, আপনি আপনার খাতায় লিখে ফেলেন, আজকে লিখবেন, এবং এটা আপনাদের থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে। আপনি আপনাকে কোথায় দেখতে চান, কি দেখতে চান, ওটা লিখে ফেলবেন, দিয়ে একটা ছবি বানাই ফেলবেন, চ্যাট জিপিটিরে বলবেন, সে আপনাকে বানাই দিবে এরকম ছবি, ওরকম বানাইয়া আপনি আপনার প্রোফাইল রেডি করে ফেলবেন। আপনি কিসের বিজনেস, সবার প্রোফাইল, নেক্সট মিটিং এর আগে সবার প্রোফাইল থাকবে, উদ্যোক্তা হলে আপনার প্রোফাইল থাকতে হবে, নাহলে এবং মিটিং এর আগে 3 দিন আগে প্রোফাইল সেন্ড করে দিবেন আমার কাছে, কারণ আমি প্রেজেন্টেশনে প্রোফাইলগুলি প্রথম ভালো থেকে প্রবলেম সব আইডেন্টিফাই করে আমি এগুলি দিব, এটাই আমাদের প্রসেস। হয়ে গেল আমাদের এই উদ্যোক্তা অমুক, ওই উদ্যোক্তা তো অমুক, আপনাদের তো আইডিয়া দিলাম, আপনারা সার্চ করেন। আমরা 3 নাম্বার কোর্সে, আমরা এই কোর্সে তো আমরা প্রিলিমিনারি, দ্বিতীয় কোর্সে আমরা আরো অপরচুনিটি শেষ করব। 3 নাম্বার কোর্সে আমরা কি করব, পাওয়ার এক্সারসাইজ করব, যে কিভাবে আমরা কাজ পাবো। 4 নাম্বার কোর্সে আমরা প্রোডাক্ট এক্সারসাইজ করব, প্রোডাক্টগুলি কি, আমরা কি কি বানাবো। হ্যাঁ, এটা দ্বিতীয়তেও করব, আবার 4এও করব, 4 একটু খুব ডিটেইল ভাবে করব, আর 5 নাম্বারে গিয়ে আমরা এক্সিবিশন করব, আমরা এক্সিবিশন করে ফেলবো, করে আমরা ইনকাম করব। তাহলে আমরা ইনকাম করতে পারবো না সবাই মিলে? ওই যে কিছুক্ষণ আগে যে বলছি আমরা সবাই মিলে আগামী 10 দিনের মধ্যে ব্যবসা করব ট্যুরিজমে, ঠিক আছে? তাহলে গেল, তাহলে আমরা এভাবে প্রোফাইল করব, আমরা তাহলে একটা প্রোফাইল করব, প্রোডাক্ট করব, আমরা কি কি কাজ নিছি, পারপাস সবার একটা রিসোর্ট থাকতে হবে, সবার এমন একটা অতিথিশালা থাকতে হবে। আগের দিনে আমরা কিন্তু আমাদের গ্রামগুলি কিভাবে দেখবেন, কাচারিটা আসছে কোথেকে, এটা কিন্তু বার্মিজ থেকে আসছে, আফগান থেকে কাচারি।
কাচারি, হ্যাঁ এই কাচারি ঘর কিন্তু থাকতো, ওখানে কিন্তু অপরিচিত অতিথিও থাকতো। ও যাইতেছে রাত হইছে কাচারি ঘরে থাকতো। আমাদেরও ছিল, আপনারও ছিল, বাংলাদেশ মাত্র ভারতবর্ষে এগুলি ছিল, সব উঠে গেছে ভালো জিনিস, শয়তানি আইসা করছে। হ্যাঁ চোর এখন কাছারি ঘরে আসবে, চোর টাকা আপনি রাখলে পুরা বাড়ি সুদ্ধা নিয়ে যাবে। কিন্তু ঘটনা কি, হ্যাঁ আপনি সার্ভিস সিকিউরিটি এই, তাহলে কি আমরা আমাদের হেরিটেজটাকে যদি নাড়া দেই, ওটা আল্লাহ কিন্তু এই যে আমাদেরকে বলতেছে, আমি আপনাদের দুইটা প্রথম উদাহরণ দিলাম যে কলম শিক্ষা গ্রহণ করার পরে কি বলছে আল্লাহ, যে ভ্রমণ করো, ভ্রমণ করো কার নামে, তোমার রবের নামে। রবের নামে ভ্রমণ করতে গিয়ে ভ্রমণের মধ্যে আল্লাহ বলছে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে রাখছি। ওই যে আপনি ভ্রমণে যাবেন, খাবেন কি, টেনশন করবেন, এজন্য আল্লাহ আবার বলতেছে রিজিক। তার মানে ট্যুরিজম এই সেক্টরে রিজিকের ব্যবস্থা, অবশ্যই এরকম ভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ কোনো প্রফেশনে বলে নাই। হ্যাঁ তো যাই হোক, তো এরপরে আসছে যে হ্যাঁ রিজিকের ব্যবস্থা করতেছে, আপনাকে সবকিছু করতেছে, ভ্রমণকে লাস্টের পয়েন্টটা জানি কি বলছি, আমি একটু মিস করে গেছি। এক্সিবিশন না এই এখনই কি জানি একটা বললাম, যাই হোক ওই পয়েন্টটাতে যে এটা পৌরাণিক একটা ইয়া দেওয়ার জন্য, যে এই যে আপনার এখান থেকে যে অতিথি আপ্যায়নের মধ্যে তোমার রিজিক বরকত, হ্যাঁ অতিথি রিজিক নিয়ে আসে। তাহলে আপনার অতিথি আপ্যায়নের মধ্যে এখন আপনার ড্রয়িং রুমে আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনি ওটা নিশ্চয়ই আপনি একটা চিন্তা করবেন যে আমি কোথায় এটা করতে পারি, তাহলে ওখানে একটা ইনকাম জেনারেশন। ট্যুরিজমে কাজ করব, কিন্তু আমরা নিজেরাও একটা ইকো হোমস্টে এখন তৈরি করব না, তাহলে এই সময়টাই কিন্তু তাহলে আপনি পিছায় আছেন। আপনার একটা প্রোডাক্ট থাকবে না ব্যবসার জন্য, আপনার একটা ইয়ে থাকবে না, এটাকে কি বলে, এটাকে বলে প্যাসিভ ইনকাম, পিছন থেকে ইনকাম, প্যাসিভ ইনকাম। আপনার প্যাসিভ ইনকাম থাকতে হবে, নাইলে এখন আপনি একদম শেষ। প্যাসিভ ইনকাম থাকতে হবে। আর এখন সবার একটা পরিবারের সবাইকে মারোয়ারি ব্যবসায়ীর মতো হতে হবে, বউরেও কাজে লাগাই দিতে হবে, জামাইটাও কাজে লাগাই দিতে হবে, বাচ্চা কাচ্চাও কাজে লাগাই দিতে হবে, যে তোরা পড়, জ্ঞান অর্জন কর, সাথে এরকম কর। হ্যাঁ আগে আমরা যেমন ক্লাস 6-এ গার্লস গাইড করছে, আমি আর্ন করতাম অনেক। কি হয়েছে, ওই যে গার্লস গাইডে শিখাই দিছে আর্ন করবা, তো ওই যে কিছুক্ষণ আগে গল্প করলাম, আমি নিউজ পেপার না বাসা ওই দিন পড়াটা খালি একটু বাকি রাখতাম, পরের দিনে ঠুঙ্গা বানাই ফেলতাম, বানায় বিক্রি করে ফেলতাম, মানুষের সব পেপার নিয়ে আসতাম, এনে ঠুঙ্গা বানাই ফেলতাম, এটা খুব সোজা ছিল, বানাই ফেলতাম। তো আপনার এইটাই যে সবাইকে আর্ন করতে হবে, তাহলে কি আর কমিশন ভিত্তিক ইনকামকে আমরা একটু সেকেন্ড ক্যাটাগরিতে রাখবো। কমিশনের ভিত্তিতে ইনকামটা আমাদের আসবে, কারণ আমরা একটা ট্যুরিজম ক্ষেত্রে মানুষের ইনকাম মনে করি টিকিট বেশি বিচাই করি, দালালি কয়টারে আনলাম, আমেরিকা পাঠাই দিলাম, চোখ বন্ধ করে কান বন্ধ করে, এটা ট্যুরিজম না, অপ ট্যুরিজম। বাট আমরা ট্যুরিজম সেক্টরটাকে ওই লেভেলে নিয়ে যাব। আমরা একজন কৃষকের বাড়িতে, কৃষক থেকে আরম্ভ করে বারাক ওবামা, বিল গেটস, এরপরে যেখানে সবাই কাছে নিয়ে যাব ট্যুরিজম ক্ষেত্র করতে গিয়ে আমরা বড় ইন্ডাস্ট্রি ডেভেলপ করে ফেলবো। ট্যুরিজমে পৃথিবীর নগর সভ্যতা সবকিছু হয়েছে, আবার ট্যুরিজমে ধ্বংস হয়েছে। ঠিক আছে, নেগেটিভ ট্যুরিজমে ধ্বংস হয়েছে, পজিটিভ ট্যুরিজমে সবকিছু গঠন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত আশা করি আমরা মানে শেষ করতে পারি। আপনার আমার ওই যে ইউটিউবে আমি সব পুরো লেকচারটা থাকবে, দেখেন। হ্যাঁ, তো এখন আমরা এই পাশে আসি ইমপ্যাক্ট গোল, আমাদের জব ক্রিয়েশন, সবার কিন্তু এটা দরকার। আপনি 10টা লোককে চাকরি দিবেন, আপনি 10টা লোককে, ওই 10টা লোকের তুইও 10টা লোককে চাকরি দিবি। ও বলবো আমি কোথেকে দিব বেতন, তুই আরে জন্ম দিবি। আমি তো আপনাদেরকে বলে দিছি আপনারা ব্যবসা জন্ম দিবেন। ও যে বলছে না তোমরা হাঁটো, আল্লাহ আছে পিছে, আল্লাহর নাম নিয়ে আগে ট্যুরিজম গ্রোথ, জ্ঞান অর্জন করে হাঁটতে হবে, মেধা প্রজ্ঞা নিয়ে হাঁটতে হবে, আবার হাঁটলেই হবে না একদম। যেমন আল্লাহ বলে কোরআনে, আল্লাহ বলে আমি কোনো কিছু উপমা দিতে ভুল করি না। দেখো না গাধারা অনেক ভারী ভারী জিনিস পিছনে নিয়ে যায়, আর আরেকজন আরামে যায়, কারণ ও তো গাধা, ও বোঝাই নাই, ও বোঝা না দিলে ও হাঁটে না। বুঝছেন? তো ভাবতে হবে। পৌরাণিক আপনার যদি
যেই মানে ইয়ে করেন না কেন, পৌরাণিক যে রিসার্চ ওটা ভেবে ভেবে ওখান থেকে আপনার যদি জিনিস নিয়ে কাজ করতে পারেন অনেক কিছু আমরা করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, কমিউনিটি ডেভেলপমেন্ট, আমরা যখন একটা ট্যুরিজম যে এলাকাকে ডেভেলপ করব, ওই এলাকায় 5টা যে আমার এখানে আজকে ভর্তা ডে, ইউটিউবে দিয়ে দিবেন, ইউটিউবার 2-1টা ধরে নিয়ে আসবেন কিভাবে মার্কেটিং ব্র্যান্ডিং প্রমোশন, আমরা এটা 5ম ক্লাসে আলাপ করব, ব্র্যান্ডিং প্রমোশন। হ্যাঁ, আমরা এটা আমাদের করব, করার পরে আপনারাই কিন্তু প্রজেক্ট করবেন আমাদের 1000 যে সেন্টার থেকে আমরা যে ট্যুরিজম থেকে হিউজ একটা আমরা বাংলাদেশে অ্যাক্টিভিটিস হবে, আমরা এখান থেকে কোটি কোটি করে লোকের কর্মসংস্থান করবো, এটা আপনাদের মাধ্যমেই হবে। কিন্তু আপনাদেরও যথেষ্ট পরীক্ষা দিয়ে আসতে হবে। আপনাদের সবকিছু দেওয়ার পরে একটা বড় পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা কিসে? ইনকামে, আয় করতে হবে। আমি ইনকাম ছাড়া কিছু বিশ্বাস করি না। ফল ফল ফল, আপনি অনেক ভালো মানুষ, আপনার চেহারা ভালো, আপনার এইটা ভালো, ও না, আপনার ফল আমি দেখবো আপনি কে সবচেয়ে বেশি ইনকাম করছে সেই ফার্স্ট। এবং ইনকামটা আপনি দেখাবেন যে না ইনকাম নিয়ে আসছে, আমি মাইরা দইরা নিয়ে আসছি, কারণ আপনি আমাকে প্রুফ করেন যে আপনি এতগুলি ডাব বিক্রি করাইছেন, ওই 10টা উদ্যোক্তাকে আপনি রেডি করছেন, অমুক ভ্যানওয়ালাকে রেডি করছেন, তাকে দিয়ে প্ল্যানিং 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 করলেই আপনার এটা হয়ে যাবে। আমরা প্ল্যানিং করি না, আপনি কিচ্ছু করা লাগবে না, আপনি আপনার এলাকায় গিয়ে কিছু প্ল্যানিং করেন, ওতে ইনকাম শুরু হয়ে যাবে। আচ্ছা, আর পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে মানে আপনি একটা রিসোর্ট বানাবেন, পাশের লোক তো করতে দেবে না, আপনি যাই করবেন পাশের লোক করতে দেবে না, তাই না? আছে না? সুতরাং বুদ্ধি করে প্ল্যানিং করে করবেন। করিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।